জেঠুমণি, তুমি মিনির গায়ে হাত তুললে? এছাড়া আর কোনো উপায় ছিল না রে বাদশা। ওকে বুঝতে হবে যে ও যদি অসভ্যতমি করে, কথা না শোনে, তাহলে ওকে মার খেতে হবে। ওকে মার খেতে হবে। জেঠুমণি, এখন আমার হাতে সময় নেই, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। ডক্টর তো বারবার বলেছে মিনির গায়ে হাত না তুলতে। তাহলে তুমি মিনির গায়ে হাত তুললে কেন? যে কারণেই হোক না কেন, যে কেউ হোক না কেন, মিনির গায়ে হাত কেন তুলবে? এর আগে না বাবা কোনোদিন আমাকে মারেনি, আমার গায়ে কোনোদিন হাত তোলেনি। এই প্রথমবার আমাকে মারেও, জানিস আমার কত ব্যথা করছে বলতো, কত ব্যথা করছে। আমাকে মারলো, আমাকে মারলো, আমার ব্যথা করছে। এগুলো তো ঠিক না। না, একটা অসহায় মেয়ের গায়ে হাত তুলবে তুমি জেঠুমণি? দেখ বাদশা, এই মেয়েটার জন্য আমাকে অনেক অসম্মান সহ্য করতে হয়েছে। সহ্য করার তো একটা সীমা আছে, ধৈর্যের তো একটা সীমা আছে। এই দেখ না, তোর বড় মা যখন ওকে বকতো, আমি তোর বড় মাকে বকতাম যে ওকে বকো না, ওর গায়ে হাত দিও না। কিন্তু আজকে বুঝলাম যে একটা মানুষ কতটা অপারক হলে অন্য একজন মানুষের গায়ে হাত তোলে। আসলে আমি তো দেখতে চাই না যে আমার মেয়েটা মরে গেল, আমি তো চোখের সামনে দেখতে চাই না। কিন্তু ধারণা কি জেনেছে বাচ্চা, এবাড়ির প্রত্যেকে চায় যে আমার মেয়েটা মরে যাক। জেঠুমণি, মরে যাক। বাচ্চা, সেরকম কিছুই না। আমরা বাড়িতে সবাই প্ল্যান করেছিলাম যে একসাথে খেতে যাব, তোমাকে আর গরিমাকেও ডেকে নেব। সেই কথাটাই তোমাদেরকে জানাবো ভাবছিলাম, কিন্তু বাড়িতে এমন একটা অশান্তি শুরু হয়ে গেল যে না, আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমাকে আজ রাতেই বেরোতে হবে, একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিট আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। মিটিং? কোথায় যাবে? শঙ্করপুর। শঙ্কর? সে যেতে যেতে তো রাত হয়ে যাবে, অত রাতে মিটিং হবে? রাতে মিটিং হোক বা না হোক, কাল সারাদিনও মিটিং হতে পারে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমার জিনিসপত্র গুছিয়ে আমি বেরিয়ে যাব। আর জেঠুমণি, মিনির গায়ে হাত তোলাটা আমি কিন্তু ভুলবো না। প্লিজ, তোমরা কেউ এইভাবে মিনির গায়ে হাত তুলো না। আর শোনো মিনি, কে তোমাকে নিয়ে গেল না নিয়ে গেল সেটা আমি জানি না, কিন্তু আমি ওখান থেকে ফিরে এসে তোমাকে ঠিক নিয়ে যাব। তুমি যেখানে যেতে চাও, যা কিনতে চাও, যা খেতে চাও, আমি সব দেব। কেমন? সত্যি তো? তুই দিবি তো আমাকে? হ্যাঁ দিবি তো? বাড়ির বাকিদের মতন আমাকে বকবি না তো? তুই বকবি না তো? আমি জানি তুই বকবি না। তুই খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে শোন, তোর কাজটা হয়ে গেলে আমি, তুই আর রোশনাই আমরা তিনজনে একসাথে বেড়াতে যাবো, ঠিক আছে? আবার রোশনাই? আমি এখন আসছি। মিনি, আমাকে এখন বেরোতে হবে, ঠিক আছে? আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিই, তুমি এখানে সাবধানে থেকো, ঠিক আছে? বি আ গুড গার্ল, তাই? মিনিটস ওভার, এখনো এসে পৌঁছতে পারলো না। আশ্চর্য, একটা তো ফোন করেও জানাতে পারি যে আসতে দেরি হবে। নিশ্চয়ই কোনো মিটিংয়ে আটকে গেছে। ও মাই গড, আমি ফোন করে বলবো ভেবেও ভুলে গেছি। হ্যালো গরিমা, আই এম সো সরি গরিমা। ইটস ওকে, আমি জানি তুমি হয়তো মিটিংয়ে আটকে গেছো, কিন্তু এখন কোথায় আছো তুমি? কত দূরে?
আর আমি কখন থেকে রেস্টুরেন্টে এসে ওয়েট করছি আরণ্যক, এটা কি এম্বারেসিং একটা ব্যাপার বলো তো। আমি বুঝতে পারছি গরিমা, কিন্তু হঠাৎ এমন একটা এমার্জেন্সি পড়ে গেল যে আমি... এক মিনিট, তুমি কি আসতে পারছো কি পারছো না? গরিমা আমি পারছি না। গরিমা আমি পারছি না, মানে আমাকে হঠাৎ বাইরে যেতে হচ্ছে, আমি এক্ষুনি জানতে পারলাম আর কি। বাইরে যেতে হচ্ছে মানে? না, বাইরে যেতে হচ্ছে মানে ওই শঙ্করপুরের দিকে যেতে হচ্ছে। দুজন ক্লায়েন্ট এসেছে, ওরা কলকাতা থেকে ওই রিসর্টেই উঠেছে, একটা ক্লায়েন্ট মিট হবে। তুমি এত রাতে এখন শঙ্করপুর যাচ্ছ ক্লায়েন্ট মিট করতে? আরে সেটা তো 3 ঘন্টার পর, কখন আসবে তুমি? আজকে আসবো না গরিমা, আমার অ্যাকচুয়ালি পৌঁছতে তো অনেক রাত হয়ে যাবে। আর ওরা কাল সকালবেলা আরেকটা ক্লায়েন্টের সঙ্গে দেখা করবে, তো আমি চাইছি ডিলটা যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করার আর কি, বুঝতে পারছো তো? আই এম সরি গরিমা, আই এম রিয়েলি সরি। আমি জানি তুমি খুব হার্ট, আমি তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু আমার সত্যি আমার কিছু করার নেই। পরে একদিন না হয় আমরা... সেটা তো তুমি একবার আমাকে ফোন করে বলতে পারতে আরণ্যক, তুমি তো আগেই জেনেছো। ইফ ইউ আর অন দ্য ওয়ে রাইট নাও, তার মানে তো তুমি আগে থেকেই জানতে। তুমি একবারও আমাকে ফোন করে জানালে না কেন? আমি কি এখানে এখন বসে থাকবো একা একা? আচ্ছা, তোমার একবারের জন্য মনে হলো না যে আমাকে একবার ফোন করে বলা দরকার যে তুমি আসতে পারছো না? গরিমা আমি তোমাকে ফোন করতে চেয়েছিলাম, বিশ্বাস করো, কিন্তু আমি ফোন করতে পারিনি। অ্যাকচুয়ালি অনেক কটা কলস ঢুকে গেল না, আই ওয়াজ ভেরি বিজি। আমি তোমাকে ফোন করতাম, এক্ষুনি ফোন করতাম। ইটস ওকে, রাখো। গরিমা প্লিজ রাগ করো না আমার উপর, আমাকে সত্যি যেতে হচ্ছে, আমার যাওয়াটা খুব জরুরি। আমি যদি না যাই তাহলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। নাইস টু মিট ইউ। Same here. You are looking very beautiful. এক মিনিট, বড় ক্ষতি হয়ে যাবে মানে? না ক্ষতি মানে একটা ডিল হাতের বাইরে হয়ে যাবে তো একটা ক্ষতি না, আমাদের কোম্পানির জন্যই তো একটা বিরাট বড় ক্ষতি, আমি সেটাই বলছি। এবার ডিলটা তো আমি করেছিলাম, তো আমি লায়াবল হব, ওদের সঙ্গে তো আমি কথা বলেছি না। আমি আর কি বলবো বলো তো, এই এম্বারেসমেন্টটা না জাস্ট কোনো মানে হয় না। দুজনের জন্য এই টেবিলটা বুক করা ছিল, আর আমি এখন এখানে একা বসে আছি। এক্ষুনি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমি ওদের ম্যানেজারের সঙ্গে কথা বলছি। না, তার কোনো দরকার নেই। তুমি যখন এখানে নেই, তোমাকে আর কারোর সাথে কথা বলতে হবে না। আর তুমি আমাকেই ফোন করতে ভুলে গেছো, আর তুমি ম্যানেজারের সাথে ফোনে কথা বলবে? গরিমা আমি তোমাকে ফোন করতে ভুলে যাইনি, আমি তোমাকে ফোন করতাম। বললাম তো, ঠিক আছে, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এখন তুমি যেখানে যাচ্ছ সেখানে সাবধানে যাও। আর তুমি কি একা যাচ্ছ না আরো কেউ যাচ্ছে তোমার সাথে? না, আরো দুজন আছে, ওরা অন্য গাড়িতে যাচ্ছে। আমি তোমায় ডাকলাম, তুমি তো এলে না, আমি নিজেই চলে এলাম। আসলে আমি একটু টায়ার্ড ছিলাম তো, তাই রেস্ট নিচ্ছিলাম। তা ভেতরে ঢোকা বারণ নাকি? বলছিলাম কি স্যার, আপনি... স্যার, ডোন্ট কল মি স্যার, প্লিজ স্যার বলো না। কল মি আদিত্য, আদিত্য বলে রাখ, কেমন? এই দেখো, তুমি তো লাজুক কেন বলো তো? অবশ্য প্রথম সবাই একটু লাজুক থাকে। এই তুমি জানো, তুমি আগে দারুণ কাজ করছো, দারুণ শট দিয়েছো, তোমার কাজের কোনো অভাব হবে না। আমি তোমার রেকমেন্ড করবো। ওকে, আই এম উইথ ইউ।